হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে কূপে নিক্ষেপ। একদা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ভাই শামুম তার পিতার নিকট আরজ করে বলল, আব্বাজান, আমরা প্রতিদিন মাঠে নানা রকম খেলাধুলা করি, দৌড় প্রতিযোগিতা করে অসংখ্য দর্শক সেখানে সমবেত হয়, যথেষ্ট আনন্দ উৎসব হয় সেখানে। আমাদের আদরের ছোট ভাই ইউসুফ এই খবর শুনে আমাদের সঙ্গে সেখানে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু আপনার এজাজত ব্যতীত তার যাওয়া সম্ভব নয় বলে আমরা সকলে আপনার খেদমতে হাজির হয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম পুত্রদের কথা শুনে এবং তার চেহারা কিছু অশুভ লক্ষণ দেখতে পেয়ে বলল, ইউসুফ তোমাদের সঙ্গে গেলে তার জীবনে নিরাপত্তা থাকবে না, অতএব এ ব্যাপারে আমি তোমাদের কথা সম্মত হতে পারছি না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ভাইরা তখন অত্যন্ত বিনয়ের সঙ্গে কসম করে বলল, হে পিতা, আপনি আমাদের উপর সম্পূর্ণ নির্ভর করতে পারেন। আমাদের একজনের জীবন থাকা অবস্থায় ইউসুফের সামান্য ক্ষতি আমরা বরদাস্ত করব না। আমরা কসম করে বলছি, ইউসুফ আমার মাথার তুলে সেখানে নিয়ে যাব এবং মাথায় তুলে আপনার নিকট পৌঁছে দেব। এই ব্যাপারে আপনি আমাদেরকে যে কোনো শপথ নিতে বললে আমরা তা অবনত মস্তকে মেনে নেব। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই সাথে পিতার নিকট আবেদন পেশ করলেন। পিতা হযরত ইউসুফের আবেদন প্রত্যাখ্যান করতে পারলেন না। তাই পিতা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ভাইদেরকে বললে, আমি ভয় করছি তোমাদের মনোযোগিতার ফাঁকে তাকে বাঘে খেয়ে অথবা খেয়ে অঘটন ঘটবে। তখন সৎ ভাইরা উত্তর দিল, আমরা শক্তি সামর্থ্যের অধিকারী, এতগুলো ভাই থাকতে ইউসুফে বাঘে খেয়ে ফেলবে অথবা তার কোনো অনিষ্ট ঘটবে এটা অত্যন্ত অবান্তরণ। এই ব্যাপারে কিছু ঘটলে চিরদিন আপনাদের অভিশাপের বোঝা বহন করতে হবে, যা আমাদের জন্য অধিক পরিতাপের বিষয়। অথবা আব্বা অযথা দুশ্চিন্তা না করে ওকে আমাদের সঙ্গে দিতে পারেন। ওর জীবন কিছুটা আনন্দ উপভোগ অধিকার তো অবশ্যই রয়েছে। আপনি যে অধিকার থেকে ওকে বঞ্চিত করবেন এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীয়তের পরিপন্থী আচরণ। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম ছেলেদের যুক্তি তর্ক ও আবেদন বিনোদনের কাছে দুর্বল হয়ে পড়লেন। দুই চোখের পানি ছেড়ে দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে জড়িয়ে দিয়ে বললেন, যাও অবশ্য, তোমাকে আমি আল্লাহ তাআলার উপর ন্যস্ত করে দিলাম। তোমার জীবনের জন্য আল্লাহ তাআলা যা নির্ধারণ করে রেখেছে তা যেন খায়ের ও বরকত পরিপূর্ণ থাকে। অতঃপর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সৎ ভাইদের উদ্দেশ্যে বললেন, তোমরা নিজ হেফাজত ইউসুফকে নিয়ে যাও, যেভাবে তাকে নিয়ে যাচ্ছ সেভাবে যেন তাকে ফিরে এনে দাও। কেনান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত পশু চারণ ভূমির দিকে তারা রওনা করল। পিতার সম্মুখ থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে কাঁধে তুলে তারা পথ যাত্রা আরম্ভ করল। কিছুদূর গিয়ে তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে কাঁধ থেকে নামিয়ে হেঁটে পথ অতিক্রম করতে আদেশ দেয়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম ছোট মানুষ, তার বয়স তখন মাত্র 12 বছর। ভাইদের সাথে তার তাল মিলিয়ে হাঁটার সক্ষমতা তার ছিল না। তাই তিনি কিছুটা দৌড়ে ভাইদের চলার গতির সাথে সামঞ্জস্য বজায় রাখলেন। যদিও তিনি খুব ক্লান্তি বোধ করলেন, খুব হাঁপিয়ে গেলেন, তবু মনের আনন্দ ভাইদের সাথে পথ অতিক্রম করতে লাগলেন। প্রতিমধ্যে সৎ ভাইরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে নানা জল্পনা কল্পনা আরম্ভ করলেন। কেউ সরাসরি হত্যার প্রস্তাব দিল, কেউ বিদেশে পাচারের কথা বলল, আবার কেউ কূপে নিক্ষেপ করার পরামর্শ দিল। এভাবে কথাবার্তা বলতে বলতে তারা গিয়ে চারণ ভূমিতে পৌঁছাইল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম নতুন জায়গা, নানা রকম আকৃতি দৃশ্যবলী অবলম্বন করে খুব আনন্দিত হলো। তিনি একদিন সেদিকে ছোটাছুটি করে তৃপ্তি লাভ করতে লাগলো। এমন সময় তার এক ভাই এসে তাকে মারধর আরম্ভ করলো। কিছুক্ষণের মধ্যে আরো দুই ভাই এসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি বেদম অত্যাচার শুরু করে দিল। এমনকি তার পাথর দিয়ে আঘাত করতেও তারা ছাড়ল না। তার শরীর থেকে ক্ষত বিক্ষত হলো, মাটির উপর করে পা দিয়ে আঘাতের পর আঘাত করে যেতে লাগলো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম অত্যন্ত কাকুতির সাথে বললেন, তোমরা আমাকে এভাবে মারছো কেন? আমি তো কোনো অন্যায় করিনি। তোমার পিতার নিকট থেকে আমার নিরাপত্তা ওয়াদা করে এখন অত্যাচার আরম্ভ করে দিলে, এটা কি ওয়াদা ভঙ্গের শামিল নয়? তোমরা আমার ভাই, আমার প্রতি তোমার কোনো দয়া মা নেই? তোমরা আমার আর মেরো না, আমি সহ্য করতে পারি না। এক ভাই তখন বলল, তুই নাকি স্বপ্নের একাদশ নক্ষত্র চন্দ্র সূর্যকে দেখেছিস, তারা তোকে সেজদা করছে, অতএব এখন তোমাদের ডেকে রক্ষার ব্যবস্থা গ্রহণ করো, আমরা তোমাকে মেরে ফেলবো। এই বলে তারা অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিল।
অন্যান্য ভাইরা এই দৃশ্য দেখে তৃপ্তি লাভ করছিল, কোনো রূপ বাধা প্রদান করলো না। দীর্ঘ সময় পরে ইয়াহুদ এসে বলল, তোমরা ওকে মারছো কেন? এভাবে মারধর করার তো কথা ছিল না। তোমরা যা ইচ্ছা তাই করলে, নিজেদের মধ্যে কলহ সৃষ্টি করলে। তোমরা নির্বুদ্ধ হও এবং ইউসুফকে গভীর এক কুপিরের মধ্যকার ফেলে দিয়ে আমরা ফিরে চলি। তাহলে সকল দিক থেকে রক্ষা ও হত্যার অভিযোগ থেকে আমরা মুক্তি পাব এবং ইউসুফকে পিতার নিকট থেকে দূর করা হবে। পরে তওবা করে আমরা আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করব। ইউসুফ আলাইহিসসালাম বা ইয়াহুদের কথার সকলের চেতনার ফিরে এলো। তখন তারা ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে একটি গভীর কূপের দিকে গমন করলো। এবার রশি দিয়ে বেঁধে নিল, অথবা বালতির উপর বসিয়ে তাকে কূপে ফেলতে আরম্ভ করলো। হযরত ইউসুফ আলাইহিসসালাম ভাইদের নিকট কাকুতির সাথে কেঁদে কেঁদে জীবন ভিক্ষা চাইল। পিতার নিকট তাদের প্রতিশ্রুতির কথা বারবার তাদেরকে স্মরণ করিয়ে দিল। আল্লাহ তাআলা বিধান অনুসারে ন্যায় অন্যায়ের প্রতি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করলো। কিছুতেই কোনো কাজ হলো না। তারা বালতির রশি ধীরে ধীরে ঢিল দিতে আরম্ভ করলো। বালতি যখন মাঝামাঝি স্থানে পৌঁছলো, তখন সামন অগ্রসর হয়ে ইয়াহুদের হাত থেকে বালতির রশি হাতে নিয়ে একবার রশি কেটে দিল, যাতে বালতি হঠাৎ করে পড়ে ইউসুফ আলাইহিসসালাম একেবারে মারা যায়। ভাইদের এখন নিষ্ঠুর আচরণের মুহূর্তে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালামকে সেখানে পাঠিয়ে তার প্রিয় নবীকে রক্ষা করেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়ে বালতির রশি ধরে ফেলেন এবং হযরত ইউসুফ আলাইহিসসালামকে ধীরে ধীরে কূপের নিচে একখানা পাথরের উপরে অবতরণা করেন এবং তাকে বেহেশতি পোশাক পরিয়ে দেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম নির্বিঘ্নে পাথরের উপর বসে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, কিন্তু তার বৃদ্ধ পিতার কথা মন থেকে মুছতে পারলেন না। তাই তার ক্রন্দনের দেহ অব্যাহত থাকলো। হযরত জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার তরফ থেকে তাকে সান্ত্বনা বাণী পৌঁছে দিলেন।